রাজার নাতি পুষবে হাতি, ধরলে বেজায় বায়না। বাচ্চা হাতি এক্ষুনি দাও, এই বলে সে খায় না। আদর করে বোঝায় তারে যত চাকর চাকরানি, অবুঝ নাতির বায়না বাড়ে, বাড়ে তাদের হয়রানি। শুনে রাজা অবাক ভারী, এমন কি বায়না? আমার নাতি পুষবে হাতি, এটুকু মানা যায় না? হুকুম পেলেন মন্ত্রী মশাই, হস্তি আনা চাই। বাচ্চা হাতি আনো ধরে, আর কোনো কাজ নাই। বুনো হাতির মস্ত দলে একটা নাদুস নুদুস বড়দেরই পায়ের ফাঁকে গলছে পুটুস পাটুস। যেমনি দেখা ছররা ছুটে ঘুম পাড়া নীল বন্দুকের, অনায়াসে ঘুম পাড়ালো বনের বিশাল জন্তুদের। অনুচরে তুল্য কাঁধে নাদুস নুদুস ঘুমন্ত, বাচ্চা হাতি চাপিয়ে পিঠে ছুটল ঘোড়া দুরন্ত। জ্ঞান ফিরলে নাদুস নুদুস অবাক চোখে দেখে, বদলে গেছে সবকিছু যে দেখে না তার মাকে। বৃক্ষ শাখায় বানরের দলে কিচিমিচি করে বলে, কারা যেন তাই চাপিয়ে ঘোড়ায় এই পথে গেল চলে। ছুটে ছুটে শেষে পৌঁছলো এসে মত্ত হাতির দল, শান্ত বনের সীমানা পেরিয়ে মানুষের কোলাহল। ক্রমে তারা গিয়ে হাজির হলো যে রাজপ্রাসাদের চত্বরে, যেখানে তাদের বাচ্চাটা বাঁধা দুষ্ট রাজার খপ্পরে। ব্যাপার শুনে রাজা মশাই অবাক হতভম্ব, চুপসে গেলেন ভয় তরাসে, ঘুচল রাজার দম্ভ। দাও খুলে দাও বন্দিশালা, মুক্ত করো তাকে। শিশুটা যাক মায়ের কাছে, যেথায় ওরা থাকে। দুয়ার খোলা পেয়ে শিশু ছুটল মায়ের কাছে, ফিরে পেয়ে বাচ্চা সোনায় হাতির দলে নাচে।